আমরা আজ লঞ্চ ভ্রমণ করব। তো আমরা এখন বসে আছি লঞ্চ ঘাটে, অধীর আগ্রহে অপেক্ষা করছি লঞ্চের জন্য। Approximately 10 hours later. অবশেষে আমরা লঞ্চের দেখা পেলাম। তবে ঢাকা এবং বরিশাল রুটে যে লঞ্চ যাতায়াত করে তার মধ্যে এটি তুলনামূলক ছোট লঞ্চ। সবাই ওঠানামায় ব্যস্ত, আমরাও অবশ্য যোগ দিলাম তাদের সাথে। আমরাও অপেক্ষা করছি লঞ্চে ওঠার জন্য। অবশেষে আমরাও উঠে পড়লাম লঞ্চে। লঞ্চের সাইড থেকে ভেতরের দিকে যাচ্ছিলাম, অবশ্য কিছুটা ভয়ও করছিল। লঞ্চের যে সাইডটাতে ইঞ্জিন, আমরা অবশ্য সেইখানটাতে গেছিলাম, এর জন্য অনেক শব্দ হচ্ছিল। আমরা লঞ্চের দ্বিতীয় তলাতে এসে উপস্থিত হলাম এবং সামনের অংশটাতে, এখানটাতে বাতাস খুবই বেশি ছিল, খুব ভালো লাগছিল সকালবেলাতে। এতক্ষণে আমাদের লঞ্চটি লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করলো। লঞ্চের সামনের এই অংশটাতে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশটাকে অনুভব করা আসলে অন্যরকম একটা অনুভূতি, যা এখানে না দাঁড়ালে কখনোই বুঝতে পারতাম না। সামনের অংশটাতে এতটাই বাতাস ছিল যে চুল এলোমেলো হয়ে যাচ্ছিল বারবারই। নদীর এই পাশটাতে দেখলাম অনেক বড় ফাঁকা মাঠের মতো, যেখানে গরুকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে। অবশ্য ভালোই লাগছিল দৃশ্যটি দেখতে। এই জায়গাটি দেখে অবশ্য কিছুটা খারাপ লাগলো, কারণ এই জায়গাটাতে দেখলাম নদীর পাশের অনেক অংশটা ভেঙে গেছে। যে সেতুটি এখান থেকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিকুটিয়া সেতু। অবশেষে দূর থেকেই আমরা আমাদের গন্তব্যের লঞ্চ ঘাটটি দেখতে পেলাম। এটি হচ্ছে হুলারহাট লঞ্চ ঘাট।
স্বল্প সময়ের এই যাত্রাতে অনেক নতুন কিছু দেখলাম, অবশ্য খুবই ভালো লাগলো। আর এটি অবশ্যই একটি অসাধারণ স্মৃতি হিসেবে থেকে যাবে।